এবং সেখানে বাদীপক্ষের আইনজীবী দাবি করে যে তার গলায় ছুরি দিয়ে পোঁচ মেরেছে, তার স্বর্ণের চেন নিয়ে গেছে। তখন প্রিন্স মামুনের নামে প্রথমে আপনারা জানেন যে ৩০৭ ধারা সহ ৩২৩, ৫০৬ সহ অন্যান্য ধারা দিয়ে একটা মামলা করে প্রথম। সেই মামলাটা এখন সাক্ষীর পর্যায়ে আছে। দ্বিতীয় মামলাটা করে প্রথম মামলাটার যেদিন জামিন নেয়, এটা মেবি ৪/৬/৪২৪ মেবি আমার ডেটটা মনে নেই। ওই মামলাটার ওই দিনই হচ্ছে একটা জিডি করে, হ্যাঁ। এবং পরবর্তীতে ৯ তারিখে এই যে ধর্ষণ মামলাটা আছে, বিবাহের প্রলোভনে যে ধর্ষণ মামলাটা উনি দায়ের করে, ওই মামলাটা গতকালকে সাক্ষীর জন্য ছিল। মিস লায়লা আক্তার ফরহাদের জবানবন্দি বিজ্ঞ আদালত গ্রহণ করেছে এবং আমরা জেরা করেছিলাম। জেরার এক পর্যায়ে কোর্টের টাইম শেষ হয়ে কোর্ট জেরাটা মুলতবি করে এবং পরবর্তী তারিখ নির্ধারণ করে। এরপরে আপনারা জানেন যে আমরাও জানি এবং নেটিজেনরাও জানে বা সারা দেশের মানুষই জানে যে মামুন আর লায়লার মধ্যে একটা আপোষ হয়েছিল আদালতের বাইরে। সেই আপোষের প্রেক্ষিতে তারা একসাথে আবার কিছু ভিডিও দিয়েছিল। সেখানে মাসুদ খান এদের মিডিয়া ছিল এবং সেই আপোষটা সর্বশেষ থাকেনি। যখন থাকেনি তখন তাদের মধ্যে আর একবার বাক বিতণ্ডা হয়। তখন সে আরও একটা ৩০৭ ধারার মামলা করে এবং অন্যান্য ধারা সহ, এবং সেই মামলাটা এখন জিআর শাখায় আছে এবং এটা তদন্তাধীন অবস্থায় আছে। পরবর্তীতে প্রথম যে জিডিটা করেছিল, ওই জিডিটার একটা নন জিআর মামলা হিসেবে তদন্ত করে সত্যতা পেয়ে আদালতে ফরওয়ার্ডিং দেয় এবং সেই মামলাতেও মামুন জামিন নিয়েছে এবং সেটাও চলমান। এবং তারপরে আরও একটি নন জিআর মামলা হয়েছিল তার নামে, একটা জিডি থেকে উদ্ভব হয়েছিল। তো এইভাবে ধারাবাহিকতায় আমরা যতটুকু জানি এই পর্যন্ত মামুনের বিরুদ্ধে ৩টা জিআর মামলা রয়েছে এবং 2টা নন জিআর মামলা রয়েছে এবং প্রতিটি মামলাই আপনার বিচারাধীন আছে 4টি এবং একটি মামলা তদন্তাধীন আছে। তো আমি আসলে যতটুকু জানি শুনেছি, হ্যাঁ, যে সেখানে ওই ছেলেটার নাম লিখন, হ্যাঁ, সে লায়লার সাথে এসেছে। আগে কখনো আমি লায়লার সাথে আদালতে দেখিনি আর তাকে ওইভাবে চিনিও না আমি। তো ওইখানে আর কি তা কী ঘটনা ঘটেছে স্পষ্ট আমি বলতে পারি না। তবে বিজ্ঞ আদালত সাক্ষীর জবানবন্দির শেষে এই বিষয়টা নিয়ে মিস লায়লা যখন জামিন বাতিলের জন্য একটা পিটিশন দাখিল করে, তখন হচ্ছে আমরা বিষয়টা স্পষ্টভাবে অবগত হই এবং সেখানে বাদীপক্ষের আইনজীবী দাবি করে যে তার গলায় ছুরি দিয়ে পোঁচ মেরেছে, তার স্বর্ণের চেন নিয়ে গেছে। তখন এই ভিকটিম আদালতের বাইরে ছিল। তখন আমি ভিকটিমকে ভিতরে আনার জন্য বলি এবং ভিকটিম ভিতরে আসলে আমরা দেখতে পাই যে ভিকটিমের গলাতে চেন তখনও ছিল এবং যেভাবে দেখাইছে যে গলায় ছুরির পোঁচ দিয়েছে, আসলে কাঁটাটা ওইখানে ছিল না, কাঁটাটা একটা ধস্তাধস্তির পর্যায়ে একটু কেটেছে। এটা সত্য, এটা বিজ্ঞ আদালতও দেখেছে, কিন্তু কিভাবে হয়েছে, কে মেরেছে, এটা আসলে স্পষ্ট নয়। তো বিজ্ঞ আদালতকে আমরা এই বিষয়গুলো অবগত করলে বিজ্ঞ আদালত দরখাস্তটি নিয়ে তদন্তের একটা আশ্বাস দেন যে আমরা যেহেতু বিষয়টা আমার এখানে ঘটেছে, আমার আদালতের বাইরেই ঘটেছে, হ্যাঁ, আমি যেহেতু দরখাস্তটা পেয়েছি তো আমি এটা নিয়ে তদন্ত করব। দেন বিজ্ঞ আদালতকে আমরা অবগত করি যে বিজ্ঞ আদালত আজকে যে লিখন এই মামলার সাক্ষী নয়, এই মামলার সাথে সে কোনোভাবেই সম্পৃক্ত নয়। কিন্তু মিস লায়লা কেন এই জামিন বাতিলের দরখাস্ত করলো, এই ইস্যুটা নিয়ে এটা আমাদের আসলে বোধগম্য হয় না। তো সেই